ফুরাত নদীর আসল পরিচয় কি? কিয়ামতের পূর্বে ফুরাত নদীর অবস্থা কেমন হবে? ফুরাত নদীর ভবিষ্যৎ বাণী সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বর্ণনা করেছেন? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। হাদিস সমূহে কিয়ামতের আগে সংঘটিত বিভিন্ন বড় ও ছোট আলামতের কথা উল্লেখ করা হয়েছে। এসব আলামতের একটি হলো মধ্যপ্রাচ্যের ফুরাত নদী শুকিয়ে গিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ। সাম্প্রতিককালে ফুরাত নদীর পানি হ্রাস নিয়ে বেশ আলোচনা চলছে। তবে এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরা গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই ফুরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। ফুরাত নদীর পরিচয়। ফুরাত নদী আরবিতে নাহরুল ফুরাত, দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী। এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দজলা নদীর সঙ্গে মিশে পারস্য উপসাগরে পতিত হয়েছে। প্রায় ২৭০০ কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক, সিরিয়া ও ইরাকের জন্য পানির প্রধান উৎস। নদীটি প্রাচীন সভ্যতাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হাদিসে ফুরাত নদীর ভবিষ্যৎবাণী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই ফুরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে। অন্য আরেকটি হাদিসে এসেছে, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফুরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা ৯৯ জন মারা যাবে। তাদের প্রত্যেককেই বলবে, হায় আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটি হতাম। ইসলামী স্কলারদের মতে এই হাদিসের ভবিষ্যৎবাণীকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে। সাইকুল ইসলাম তকি উসমানী বলেন, ফুরাত নদীর স্বর্ণের পাহাড় দুই অর্থে হতে পারে। নম্বর ১, নদীর স্থানে একটি পাহাড় উঠবে যেখানে স্বর্ণের খনি থাকবে। নম্বর ২, নদীর তলদেশে প্রচুর স্বর্ণের মজুদ উন্মোচিত হবে। কিছু গবেষক হাদিসের এই স্বর্ণকে কালো স্বর্ণ অর্থাৎ তেলের রূপক অর্থে উল্লেখ করেছেন। তবে মুহাদ্দিসগণ এরূপ ব্যাখ্যার বিরোধিতা করেছেন, কারণ হাদিসে জাহাব শব্দটি সরাসরি স্বর্ণ বোঝাতে ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক সময় ফুরাত নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে বাঁধ নির্মাণ ও পানির ব্যবহারের কারণেও হতে পারে। তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনও পূর্ণরূপে দেখা যায়নি। স্কলার ইবনে হাজার আশকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই ঘটনা ইমাম মাহাদির আগমনের ঠিক পূর্বে সংঘটিত হবে। কিয়ামতের আলামত নিয়ে গবেষণা করা আমাদের ঈমান মজবুত করার জন্য হলেও এর দ্বারা হতাশা সৃষ্টি করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন জীবনকে দিন অনুযায়ী চালিয়ে যেতে এবং কিয়ামতের আগমনের চিন্তায় দায়িত্ব থেকে মুক্ত না হতে। ফুরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ একটি বড় আলামত হলেও এটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। মুসলিম উম্মাহর উচিত হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা ও বিভ্রান্তি এড়িয়ে সৎকর্মে মনোযোগ দেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।